আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। আপনাদের হয়তো খেয়াল আছে যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী, সে কিন্তু সন্তান সবচেয়ে প্রিয় একটা মায়ের কাছে। সেই সন্তানকে স্যাক্রিফাইস করে দেশে কিন্তু টিকেছিলেন। সো কেউ যদি আমাকে বিশ্বাস করতে বলে যে আপসহীন নেত্রী আপোষ করছে জামাতের কারণে ইলেকশনে, যে এটা মনে হয় কোনো পাগলও বিশ্বাস করবে না। কি কারণে দেখেন, তাকে তো বলে তাহলে দেশ ছেড়ে চলে যাও, সে বললাম দেশ ছেড়ে যাব না। কিন্তু তার দুইটা ছেলে কিন্তু তখন মুমূর্ষ অবস্থা। তারেক জিয়াউর রহমানকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কি কন্ডিশনে প্যারোলে মুক্তি দেওয়া হলো? বেগম খালেদা জিয়া ইলেকশনে আসবেন, বেগম খালেদা জিয়া ইলেকশন আসবেন, ইলেকশন আসার ঘোষণা দিল। তারপরে কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তারেক রহমানকে এবং কোকোকে কিন্তু দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এটাকে এই যে ক্যামোফ্লেক্স করে মাঝে মাঝে বিএনপি, মানে আজকে একটা সংবাদ সম্মেলন করছে, ওখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে আপনি সেদিন ডক্টর সায়ন্ত এক টকশোতে বলতেছিলেন যে বিএনপি প্রেফার জাতীয় পার্টি অ্যাজ এ অপোজিশন দেন জামাত। হাউ সিলি কস ইট ইজ। বিএনপি কিভাবে বলবেন যে, আপনি একটা জিনিস চিন্তা করেন, বেগম খালেদা জিয়া কখনো জাতীয় পার্টির সাথে ঐক্য করতে চাননি। কি কারণে জানেন? সে সবসময় মনে করতেন এরশাদ সাহেব জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত, এবং জিয়াউর রহমানের খুনের কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি, এবং এই কারণে কিন্তু এরশাদ সাহেবের সাথে তাই কখনোই কমফোর্টেবল ছিল না। আজকে তারই দলের নেতারা যখন বলে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে পেতে চায়, তার মানে কি? তাহলে ভিতরে কোনো কি সে পাতানো খেলা আবার চলতেছে? এখন আপনি বলেন যে জামাত ইসলাম, আজকে আপনি বলছেন জামাত ইসলাম একই ভুল করতেছে কিনা। জামাত ইসলাম প্রতিটা মুহূর্তে, মানে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য সব সময় বলতেছে। প্রশাসনেও সবাই বলা হয় যে জামাত ইসলাম নাকি প্রশাসন দখল করে আছে। আজকে দেখেন তো সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হয়েছে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রশাসনে যদি জামাত ইসলাম থাকতো তাহলে আজাদ ভাই তো বাতিল হওয়ার কথা না, সুন্দরগঞ্জেও জামাত ইসলামের প্রার্থীর নমিনেশন বাতিল হওয়ার কথা না। তাহলে এই যে নমিনেশন বাতিল হচ্ছে, এটা থেকে কি প্রমাণ হয়? আমাদের লোক যদি, মানে জামাত ইসলামের লোক যদি প্রশাসনে থাকবে তাহলে তো এগুলো হওয়ার কথাই না। আপনি একটা দেখেন তো বিএনপির কারো হয়েছে বাতিল? আজকে আরো একটা জিনিস বলি, দেখেন ওই কুড়িগ্রামে আমাদের এক ব্যারিস্টার সাহেবের, তার নমিনেশন স্থগিত করে রাখা হয়েছে। কি কারণে স্থগিত করে রাখা হয়েছে? সে ডুয়েল সিটিজেনশিপ। আজকে মান্না ভাইয়ের বগুড়াতে সালেহীর কথা বলছেন? হ্যাঁ, সালেহ জি। এখন আমি যদি আপনাকে, আমরা বোধহয় ডজন খালিক লোককে দেখাতে পারবো যে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে কিন্তু তাদেরটা কি করা হয়েছে, অলরেডি এর মধ্যে তাদের নমিনেশনকে বৈধ ঘোষণা করা হয়েছে। তার মানে আপনি টার্গেট করতেছেন। এখন এই টার্গেটের সময় এখন বলেন যে আপনি বাংলাদেশ জামাত ইসলাম সর্বসময় সব সময় কি করছেন? একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চেয়েছেন, এবং তারা তাই করছেন। 2008 সালে ইলেকশন যদি না করতো জামাত ইসলাম, কি হতো বলতো কি? কারণ একে তো তাদের বিরুদ্ধে করাপশনের কোনো অভিযোগ নেই, সেজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়নি। সেটা আমাদের করাপশন করেননি কেন, মামলা হয়নি কেন, মানে আপনি সরকারের সাথে আছেন। আবার নির্বাচনেও যদি না যেতেন তাহলে আপনাকে জামাত ইসলামকে কি ব্লেম দেওয়া হতো? জামাত ইসলাম এই, মানে তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বোধহয় ছিল, ফলে জামাত ইসলাম জানতো এই ইলেকশনে যাওয়া ইটস এ মেকানিজম, তার আর কোনো দ্বিতীয় ওয়ে ছিল না। এই যে আমি অনেক সময় বলি মুক্তিযুদ্ধে যে জামাত ইসলামের যারা করতে, যারা মুক্তিযুদ্ধে এখনো আছে, যারা ইসলাম মুক্তিযুদ্ধ তো আপনি বাদ দেন, জামাত ইসলাম বাদ দেন, যারা প্রকৃত মুসলমান ইসলামিক মাইন্ডেড লোক, তারা কি কেউ ইন্ডিয়া যেতে পারছে? যারা প্রকৃত লেফটিস্ট তারা কি ইন্ডিয়া যেতে পারছে? পারেনি। তাহলে আপনি এইসব প্রেক্ষাপট যদি আপনি কনসিডার করেন, তাহলে আজকে কোনোভাবে বলতে পারেন না জামাত ইসলাম সবসময় ডেমোক্রেটিক ট্রানজিশন চায়, এবং কিন্তু তারাই হচ্ছে সবসময় সাফারার, কারণ তারা হচ্ছে সত্যের পথে, আর সত্যের পথ কখনো সহজ হয় না। এবং এই ইলেকশনটা আমি দেখতে পাচ্ছি যেভাবে কাজ হচ্ছে, এই ইলেকশন ফ্রি ফায়ার ইলেকশন হওয়াটা সত্যি দুরূহ হয়ে যাবে।